হচ্ছে, কিন্তু আমরা টেকনিক্যাল টিম দিয়ে যখন তদন্ত করব তখন কোনো কারণ আমরা নিশ্চিত করে বলতে পারবো। তবে যতটুকু শুনেছি এখানে একটা তুলার কারখানা এবং পার্শ্ববর্তী একটা বিল্ডিং, এইখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আর যখনই আমরা শুনলাম আগুন লাগার ঘটনা শোনার সাথে সাথে আমাদের যে সৈয়দপুর উপজেলার ফায়ার সার্ভিসের টিম আছে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছেছে এবং যখন আমরা দেখলাম এই স্বল্প জনবল দিয়ে আগুন নির্বাপন করা সম্ভব হচ্ছে না, তৎক্ষণাৎ আমরা পার্শ্ববর্তী যে পার্বতীপুর, তারাগঞ্জ, উত্তরা ইপিজেড থেকে ইমার্জেন্সি ভিত্তিতে ফায়ার সার্ভিসের টিম আনার ব্যবস্থা করি এবং ফায়ার সার্ভিসের টিম অত্যন্ত দক্ষতার সাথে তাদের কর্ম সম্পাদন করেছে এবং আমরা যখন তাদেরকে খবর দিয়েছি তারা খুব সুন্দরভাবে রেসপন্স করেছে পার্শ্ববর্তী যে উপজেলাগুলোর ফায়ার সার্ভিস টিম। এই জন্য আমি পার্শ্ববর্তী উপজেলার ফায়ার সার্ভিস টিমগুলোকে ধন্যবাদ জানাতে চাই এবং এখন দুর্ঘটনার যে ঘটনা ঘটেছে এটা নিয়ন্ত্রণে এসেছে। আমরা হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাইনি, তবে আর্থিক যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমরা পরে যাচাই করে তদন্ত করে বের করতে পারব। আর আরেকটা বিষয় বলার ছিল, সেটা হচ্ছে এখানে যে অপরিকল্পিতভাবে বিভিন্ন বিল্ডিং এবং স্থাপনা গড়ে উঠেছে, সরকারি জায়গাগুলো দখল করে মানুষের যে ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ন্ত্রণ করার জন্য আমরা অনেকভাবে আইন প্রয়োগ করার চেষ্টা করেছি, কিন্তু নাগরিকদেরকে সচেতন করা যাচ্ছে না। এক্ষেত্রে নাগরিকরা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা এইসব দুর্ঘটনা থেকে ভবিষ্যতে পরিত্রাণ পেতে পারি। আর তুলার কারখানা থেকে পার্শ্ববর্তী তুলার গোডাউন, হ্যাঁ আমি প্রথমে শুনেছিলাম যে তুলার গোডাউন, তারপর তুলার গোডাউনের মালিককে যখন জিজ্ঞাসাবাদ করি তখন জিজ্ঞেস করি যে তুলার গোডাউনের কোনো লাইসেন্স আছে কিনা, তখন উনি আমাকে বলে যে আসলে তুলার গোডাউন ফেলেছি, এটা আসলে তুলার কারখানা। তারপর আমি বলি যে তুলার কারখানারও তো লাইসেন্স আছে, সেটা আছে কিনা, সেটার কোনো সদুত্তর আমি পাইনি। তুলার গোডাউন হোক তুলার কারখানার হোক, অগ্নি নির্বাপন একটা লাইসেন্স তাদের লাগে এবং পার্শ্ববর্তী যে বিল্ডিং সেটারও অগ্নি নির্বাপন লাইসেন্স লাগে। এই দুইটা প্রতিষ্ঠানের কোনোতেই অগ্নি নির্বাপন লাইসেন্স নেই। অগ্নি নির্বাপন লাইসেন্স ছাড়াই তারা অবৈধভাবে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছিল, এই জন্যই এই অগ্নি দুর্ঘটনা ঘটেছে, সূত্রপাত হয়েছে। আমরা তাদেরকে সতর্ক করবো এবং অন্যান্য যারা নাগরিক আছে তাদেরকে সতর্ক করবো এই ধরনের ঘটনা যাতে না ঘটে। এর থেকে আমরা ভবিষ্যতে অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পেতে পারি। আরেকটা বিষয় একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমরা যখন অগ্নি নির্বাপনের জন্য কাজ করছিলাম তখন গাড়িগুলো আসতে বাধা পাচ্ছিল, যে উৎসুক জনতা আসলে হেল্প করছিল না, যে পানি নিয়ে আগে আসবে হেল্প করবে তা করছিল না, কিন্তু ওনারা ভিড় করছিল। এই উৎসুক জনতাদেরকে কন্ট্রোল করতে আমাদের অনেক হিমশিম খেতে হয়েছে। আমি বলবো যে আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন, যাতে আমরা যখন কোনো এই ধরনের ঘটনায় ব্যবস্থা নিতে যাই তখন আমরা আপনাদের দ্বারা যদি বাধাগ্রস্ত না হই সেই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। আর পানির একটা ক্রাইসিস হচ্ছিল, আমি বলবো এখানে সৈয়দপুর উপজেলায় যে বিভিন্ন সরকারি খাস জমিগুলো থাকে, খাস জমিগুলো মানুষ দখল করে ফেলে এবং রেকর্ডীয় যে শ্রেণীভুক্ত জমিগুলো এগুলো আসলে সরকারের অনুমোদন ছাড়া শ্রেণী পরিবর্তন করা যায় না। যেমন পুকুর জলাশয় কিন্তু মাটি ভরাট করে শ্রেণী পরিবর্তন করা যায় না। এই বিষয়ে আমরা আইন প্রয়োগ করি, কিন্তু যদি নাগরিকরা নিজেরা সচেতন না হয় তাহলে আমরা এটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারছি না। যদি নাগরিকরা সচেতন হতো, যে পুকুর জলাশয়গুলো ভরাট না হয়ে যেত, তাহলে কিন্তু আমরা এই পানির ক্রাইসিসে পড়তাম না। তা আমি বলবো নাগরিক যারা আছেন আপনারা একটু সচেতন হবেন, যে এই শ্রেণীভুক্ত জমিগুলো যেভাবে আছে সেভাবে যাতে আমরা রক্ষণাবেক্ষণ করি, এতে করে দেশের সম্পদ রক্ষা হবে এবং সরকারকে সহযোগিতা করা হবে।